আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে মজাদার রসমালাই তৈরি করে দেখাবো। আর যতটা সম্ভব প্রতিটা স্টেপেই আমি আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রসমালাই তৈরি করতে হয়। আমি এখানে হাফ লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। কিভাবে এই ছানাটা তৈরি করেছি তা কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এর মধ্যে 1 চা চামচ চিনি এবং হাফ টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। রসমালাইয়ের ছানাটা যেহেতু খুব নরম হয়, এজন্য এটা কিন্তু খুব বেশি সময় মথে নিতে হবে না। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখনই মথানো অফ করে দিতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতেই পারবেন ছানাটা কিন্তু প্লেটের সাথে আর লেগে আসছে না। তখনই বুঝতে পারবেন ছানাটা একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে। ছোট একটা মিষ্টি শেপ দিয়ে দেখে নিচ্ছি এটা ঠিক আছে কিনা। দেখতেই পারছেন এর উপরে কোনো ফাটল নেই, তার মানে এটা একদম পুরোপুরি ঠিক আছে। এখন এই ছানা থেকে ছোট ছোট অনেকগুলো ভাগ করে নিচ্ছি। ছানার মধ্যে রসমালাইয়ের শেপ দেওয়ার আগে আমি অন্য একটা কাজ করে নিচ্ছি, কারণ রসমালাইয়ের শেপ দেওয়ার পর এগুলো কিন্তু আর রেখে দেওয়া যাবে না। একটা পাত্রে হাফ কাপ চিনি এবং 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি রসমালাইয়ের মধ্যে এলাচের ঘ্রাণটা পছন্দ করেন তাহলে এর মধ্যে একটা দিয়ে দিতে পারেন। এখন একদম লো হিটে এই শিরাটাকে জাল করে নিচ্ছি। শিরাটা জাল হতে থাক, অন্যদিকে আমরা গোল গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বা করেও শেপ দিয়ে নিতে পারেন। লম্বা করে করলে সেগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই মিষ্টিগুলো তৈরির সময় আমি হাতের মধ্যে কিন্তু কোনো ধরনের তেল, বাটার, ঘি কিছুই ব্যবহার করিনি। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেলে সাথে সাথেই এখন এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই শিরার মধ্যে কিন্তু এখনও বলক আসেনি। একদম পুরোপুরি বলক আসা শিরার মধ্যে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য বলক আসার একটু আগেই মিষ্টিগুলো শিরার মধ্যে দিতে হবে। সবগুলো মিষ্টি একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে 10 মিনিট জাল করে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনা তোলা যাবে না। মিষ্টিগুলো যাতে উপর নিচে দুই দিক থেকে রান্না হতে পারে এই জন্য এর মধ্যে একটা মিশ্রণ দিয়ে দেব। এই জন্য 1/4 চা চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে শিরার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি করে দিয়ে আরও 7 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আপনারা যদি একটু বড় সাইজের মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের মোট 20 মিনিটের মতো সময় লাগবে। 7 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। আমি একটু পরীক্ষা করে দেখে নিচ্ছি মিষ্টিগুলো হয়েছে কিনা। একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি যদি নিচে পড়ে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। আর গরম থাকতে আমি বাকি মিষ্টিগুলো একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, যাতে করে এর মধ্যে এক্সট্রা যে শিরাটুকু রয়েছে সেই শিরাটুকু যাতে পুরোপুরি বের হয়ে যায়। এখন একটা পাত্রে হাফ লিটার গরুর কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে মিডিয়াম আঁচে জাল করতে দিয়ে দুধটা ঘন হওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে 2 লিটার দুধ জাল করে ঘন করে হাফ লিটার করেও এই শিরাটা তৈরি করে নিতে পারেন। একটা পাত্রে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এর সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। দুধে বলক আসার পর এই মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা এই চিনিটা নাও ব্যবহার করতে পারেন। দুধটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে নেওয়ার পর এর মধ্যে ছেঁকে নেওয়া মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা কিন্তু আর অন করতে হবে না। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। স্বাভাবিক তাপমাত্রায় চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। রুমের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসার পর আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু রসমালাই হয়েছে। হাফ লিটার দুধের ছানা দিয়ে 460 গ্রাম রসমালাই হয়েছে। এখন এই রসমালাই মাটির পাত্রে সার্ভ করে নিচ্ছি। আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো ধরনের শক্ত বা গুটি গুটি কোনো অংশ নেই। আর এই রসমালাই খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার হলেও মজাদার এই রসমালাইটা তৈরি করবেন। আমার আজকের এই রসমালাইয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।